রহমান রহিম। সম্মানিত উপস্থিতি যারা শুনছেন, আজকের আলোচনা বিষয় আল কোরআনুল কারিমের মৃত্যু বিষয়ক আয়াতসমূহ নিয়ে। আমরা জানি মৃত্যু আমাদের অপরিহার্য এবং সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আর এই সংক্রান্ত একটি আয়াত সাধারণত আমরা সবাই জেনে থাকি, যেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এর বাইরেও মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভিতরে যে অসংখ্য আরও অনেক আয়াত রয়েছে, যেখানে মৃত্যু বিষয়ে আরও সুস্পষ্ট করে অনেক কথা বলা হয়েছে। আজকে আল কোরআনুল কারিমের মৃত্যু বিষয়ে এমন কিছু আয়াত নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সেই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মানুষেরা, তোমরা যে মৃত্যুর ভয়ে পালায়ন করতেছো, দৌড়াচ্ছ, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করতেছো, সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে, তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, শুধু তাই নয়, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন, এবং তোমাদেরকে নিয়ে যাবে সেই অদৃশ্য জগতের আলিমিল গায়বের কাছে, ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম, এবং তোমাদেরকে জানায় দেওয়া হবে তোমরা পৃথিবীতে কী করতেছিলে। প্রাণপ্রিয় উপস্থিতি, সুতরাং মৃত্যু থেকে যতই আমরা পালায়ন করতে চেষ্টা করি না কেন, মৃত্যু অবশ্যই আমাদেরকে সাথে মোলাকাত করবেই। আল্লাহ পাক কোরআনুল কারিমের সূরা জুমার ৮ নম্বর আয়াত এটা বলেছেন। এরপরে কোরআনুল কারিমের ভিতরে বলা হয়েছে, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়ামা নাহনু বিমাসবুকিন, আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি, আর এই ব্যাপারে আমি আল্লাহ অক্ষম নই। এটা বলা হয়েছে কোরআনুল কারিমের সূরা ফুরকানের ৬০ নম্বর আয়াতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সংক্রান্ত সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াতে বলেছেন যে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমাদের সেই নির্ধারিত সময় এসে যাবে, তখন অর্থাৎ মৃত্যুর সময় এসে যাবে, তখন এক সামান্য সময় এদিক ওদিক করতে তোমাদেরকে দেওয়া হবে না। এরপর আল্লাহ পাক বলছেন কোরআনুল কারিমে, আল্লাহ পাক সূরা অন্যত্র সূরায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে তোমরা কুফরি করতে পারো, অকৃতজ্ঞ হতে পারো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাদেরকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক কোরআনের ভিতরে এই মৃত্যু সংক্রান্ত অন্য আয়াতে বলেছেন, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা এই পৃথিবীতে আসার আগে আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখন উল্লেখযোগ্য তো আমরা কিছুই ছিলাম না, এবং যুগের পর যুগ রূহ সৃষ্টি হওয়ার পরে সময় চলে গেছে। আমরা আসলে আজকে যে আমাদের অহংকার, আমাদের বড়ত্ব, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের প্রভাব প্রতিপত্তি, কোনো কিছুই সে সময় ছিল না। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, যখন তোমাদের কাছে, তোমাদের কণ্ঠনালীর কাছে মৃত্যু এসে উপস্থিত হয়, তখন তোমরা হা করে তাকিয়ে থাকো। আল্লাহ পাক বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আর আমি ওই সময় ওই বান্দার খুবই নিকটবর্তী থাকি।
ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখতে পাও না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আর তোমাদের যদি এত ক্ষমতা থাকে তখন তোমরা কেন ওই ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারো না? সম্মানিত উপস্থিতি, সুতরাং তার মানে মৃত্যুর থেকে আমরা কাউকে রক্ষা করতে পারবো না, আমরা যতই তার পাশে থাকি না কেন। প্রাণপ্রিয় উপস্থিতি, সুতরাং আমরা যে আয়াতগুলো আলোচনা করলাম, এখানে মৃত্যু আমাদের সুনির্ধারিত এবং মৃত্যু আসবেই। আর এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান যে তার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে যে জীবন দান করেছে, সেই জীবনে আমরা পৃথিবী এবং আখিরাত উভয় জগতের সফলতার জন্য কাজ করি। আল্লাহ পাক বলেছেন যে আমার কাছে আখিরাত চাই, আমি তার পৃথিবীর অংশও তাকে দিব, আর যে ব্যক্তি শুধুই আমার কাছে পৃথিবী চাইবে সে আখিরাতে কিছুই পাবে না। তাই আসুন, বাংলার জমিনে আল্লাহর সুবিধান প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন, আমাদের সময় ব্যয় করি এবং আখিরাতের পরবর্তী জীবনের সফলতার জন্য কাজ করি, তাহলে আমাদের উভয় জীবন সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।